Assalamualaikum. Welcome to SP English Center. হ্যালো ভিউয়ার্স অ্যান্ড লিসেনার্স, আশা করি সবাই ভালো আছো। তো প্রায় 15 দিন পর আমরা নতুন একটা টিউটোরিয়াল নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আজকে আমরা মূলত যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম গুলোতে অংশগ্রহণ করে, অর্থাৎ যারা BCS জব এবং ব্যাংক, মেডিকেল, ভার্সিটি এবং প্রাইমারি নিয়োগ পরীক্ষাগুলোতে যেই জেন্ডার সম্পর্কিত যেই প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরিয়ে বারবার রিপিট করা হয়, আজকে সেই জেন্ডার অর্থাৎ 50টা আমরা পুরো ফিক্সড বা আইডেন্টিফাই করেছি, যেগুলো ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতে আসে। তো সেই আলোকে আজকে আমাদের টিউটোরিয়ালটি সাজানো হয়েছে। তুমি যদি টিউটোরিয়ালটি শেষ পর্যন্ত দেখো, অবশ্যই এখান থেকে তোমার উপকৃত হবে এবং আশা করি তুমি যদি BCS অথবা জব, ব্যাংক, মেডিকেল, ভার্সিটি এবং প্রাইমারি নিয়োগ, সামনে যেহেতু প্রাইমারি নিয়োগ পরীক্ষা, এবং এইখানে তুমি অবশ্যই 1 অথবা 2 নাম্বার তুমি কমন পেয়ে যাবা, তুমি ধরেই নিতে পারো। তো আমরা কথা না বাড়িয়ে চলে যাই আমাদের মূল ভিডিওতে। তো আমরা টোটাল 50টা মেসকুলিন ফর্ম থেকে ফেমিনিন ফর্ম আমরা শিখব, অর্থাৎ পরীক্ষার সময় আমাদের মেসকুলিন ফর্ম দেওয়া থাকে, সেটার ফেমিনিন ফর্ম আইডেন্টিফাই করতে বলা হয়, অথবা নিচে লেখা থাকে যে কোনটা ফেমিনিন ফর্ম অথবা কোনটা মেসকুলিন ফর্ম, অর্থাৎ আমাদের দুইটা জিনিসই শিখতে হবে, তাহলে আমরা পরীক্ষায় খুব সহজে অ্যান্সার করতে পারবো। এবং এই আমি যে আজকে যে 50টা জেন্ডার নিয়ে আলোচনা করব, এগুলোই ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতেই আসে। অর্থাৎ তুমি যদি ভিডিওটি শেষ অবধি পর্যন্ত দেখো, তাহলে জেন্ডার সম্পর্কে তোমাদের যেই ধরনের প্রশ্ন করা হোক না কেন, তুমি এইখান থেকে অবশ্যই তুমি একটা কমন পাবে, আমি আশা করছি। এবং আমি অনেক রিসার্চ করে দেখেছি যে এগুলো থেকেই ঘুরিয়ে ফিরে আসা হয়। তো আমরা 10টা করে শিখবো। তো প্রথম 10টা আমরা দেখতেছি যে ব্যাচেলর, এটা হচ্ছে মেসকুলিন অর্থাৎ মেসকুলিন ফর্ম, অর্থাৎ পুরুষবাচক সব রূপ বা পুলিঙ্গ আমরা যেটা বলতে পারি। যদি মেসকুলিন জেন্ডার বলি তাহলে পুলিঙ্গ, আর ফেমিনিন জেন্ডার বলে স্ত্রীলিঙ্গ। অর্থাৎ মেসকুলিন হচ্ছে পুরুষবাচক আর ফেমিনিন হচ্ছে স্ত্রীবাচক। অর্থাৎ ব্যাচেলর হচ্ছে অবিবাহিত পুরুষ, এটা পুরুষকে বোঝায়। আর মেইড অথবা স্প্রিন স্টার মানে কুমারী, এই ব্যাচেলরের পরিবর্তে মেইড থাকতে পারে অথবা স্প্রিন স্টার থাকতে পারে। হর্স মানে ঘটক, আর মেয়ার মানে ঘটকী। ড্রোন পুরুষ মৌমাছি, বি স্ত্রী মৌমাছি। এরপরে আছে ভাউ সুন্দর পুরুষ, আর বেল অনেকে এটাকে উচ্চারণ করতে পারে বেলি, নট বেলি, বেল সুন্দরী মহিলা। আর এটাকে অনেকে বিউ বলে, বিউ না ভাউ মানে সুন্দর পুরুষ। এরপরে লেট, এই যে 40তম রিসেন্টলি যে 40তম BCS পরীক্ষায়, সেখানে কিন্তু এটা আসছে লেট, এটা কোন রূপ অর্থাৎ জেন্ডারের কোন রূপ। তো আমরা এখান থেকে দেখলাম যে লেট হচ্ছে কি মেসকুলিন ফর্ম, অর্থাৎ লেট মানে বালক, আর লেস হচ্ছে বালিকা। অক্স ষাঁড়, কাউ গাবি, হার্ড হরিণ, রো হরিণী, গেন্ডার রাজহংস, গোস রাজহংসী, উইজার্ড জাদুকর, উইস জাদু, মনক সন্ন্যাসী, এবং নুন সন্ন্যাসিনী। তো তোমরা যেহেতু টেকনোলজিক যুগ, তোমরা এখান থেকে এই 10টা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এখন আমরা পরবর্তী যে 10টা সেগুলো পড়বো, এবং তোমরা আমার সাথে এগুলো বারবার পড়তে পারো, তাহলে তোমাদেরও মুখস্থ হয়ে যাবে। 11 নম্বরটা আমরা দেখতেছি যে ফক্স, ভিক্সেন, সায়ার, ড্যাম। সায়ার মানে হচ্ছে পশুদের সম্রাট, আর ড্যাম হচ্ছে পশুদের সম্রাজ্ঞী, মানে পশুদের মধ্যে যে রানী থাকে। আর নেপিউ ভাগ্নে, নিস ভাগ্নি, বক বাক মানে হরিণ, ডো হরিণী, বোর শুয়োর, শুয়োরী, ডাক সম্রাট, ডুসেস সম্রাজ্ঞী, আর ডকের ফেমিনিন রূপ হচ্ছে বিস, র্যাম হচ্ছে মেসকুলিন ফর্ম ভেড়া, আর উই হচ্ছে ভেরি, স্টেক হরিণ, আর হাইন্ট হচ্ছে হরিণী, আর উইডোয়ার বিপত্নিক, আর উইডো বিধবা। অর্থাৎ উইডোয়ার হচ্ছে কি যাদের নেই, বউ নেই, তাদের উইডোয়ার বলা হয়, আর যাদের স্বামী নেই তাদের বিধবা বলা হয়। এখন আমরা বাকি যে 21 থেকে 30 পর্যন্ত আমরা এই মেসকুলিন ফর্ম এবং ফেমিনিন ফর্ম নিয়ে আলোচনা করব। তো 21 নম্বরে যেটা দেওয়া আছে ডন মহাশীয়, আর ডনা প্রেয়সীয়, কল্ড ঘোড়া, ফিলি
বা ফাইলি, ঘটকি, রেক্স রাজা, রেক্সোনা রানী, স্লোভেন নোংরা পুরুষ, আর স্লুট নোংরা মহিলা, সুইন যুবক, নিম্ফ যুবতী, অথর মানে লেখক, অথরেস লেখিকা, ব্রাইডগ্রুম বর, ব্রাইড কনে, কাউন্ট সম্মানিত ব্যক্তি, কাউন্টেস সম্মানিত মহিলা, আর জায়ান্ট দানব, জায়ান্টনেস দানবী, জায়ান্টেস দানবী, আর গড দেবতা, গডেস দেবী। তোমরা অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখবা, তাহলে তোমাদের পরবর্তীতে তোমরা যদি কোথাও মানে করো জার্নি করতেছো তখন তুমি কিন্তু এটা বারবার পড়তে পারবে। তোমার ভিডিওটা না দেখলেও চলবে, তুমি স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, তোমার জন্য সুবিধা হবে। এরপর আমরা 31 থেকে 40 পর্যন্ত মেসকুলিন ফর্ম এবং ফেমিনিন ফর্ম নিয়ে আলোচনা করব বা দেখব যে হস্ট, হস্টেস, জিও মানে ইহুদি পুরুষ, আর জিওস হচ্ছে ইহুদি মহিলা, পয়েট কবি, পয়েটেস মহিলা কবি, শিফ ভেড়া, র্যাম ভেরি, হেয়ার উত্তরাধিকারী, হেয়ারেস উত্তরাধিকারিণী, লায়ন সিংহ, লায়নেস সিংহী, প্যাট্রন পৃষ্ঠপোষক, প্যাট্রনেস পৃষ্ঠপোষককারিণী, প্রিয়েস্ট ধর্মযাজক, প্রিয়েস্টেস মহিলা ধর্মযাজক, আর সেফার্ড মানে পুং রাখাল মানে পুরুষ রাখাল, আর সেফার্ডেস মানে স্ত্রী রাখাল, হিরো বীর, হিরোইন বীরঙ্গনা। তো এগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে রাখবে যাতে তুমি পরবর্তীতে পড়তে পারো। এবং এই যে আমরা যেগুলো আলোচনা করতেছি এগুলোই কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতে ঘুরিয়ে ফিরে আসে। আশা করি তুমি যে আমি যে 50টা ম্যাসকুলিন ফর্ম এবং ফেমিনিন ফর্ম অর্থাৎ 50-100টা যেগুলো আলোচনা করব এগুলো থেকেই আমি আশা করি তুমি অবশ্যই তোমার পরীক্ষায় যে কাঙ্ক্ষিত যে অ্যান্সারগুলো সেগুলো দিতে পারবা। এখন আমরা 41 থেকে এবং 50 পর্যন্ত যেই 10টা ম্যাসকুলিন ফর্ম এবং ফেমিনিন ফর্ম সেগুলো আমরা দেখব, যে এক্সিকিউটর নির্বাহক এবং এক্সিকিউট্রিটস নির্বাহিকা, অ্যাবট মঠাধ্যক্ষ, আর অ্যাবেস মঠাধ্যক্ষা, এম্পেরর সম্রাট, এম্প্রেস সম্রাজ্ঞী, মার্ডারার পুরুষ খুনি আর মার্ডারেস মহিলা খুনি, মার্কুইস সম্ভ্রান্ত পুরুষ এবং মার্সিওনেস অত সম্ভ্রান্ত মহিলা, আর বল মানে বলদ, আর কাউ হচ্ছে গাবি, স্যার মহাশয়, ম্যাডাম, আর ফায়ার অর্থাৎ সন্ন্যাসী, নুন সন্ন্যাসিনী, ওয়েদার ভেড়া, উই ভেরি, টেইলর দর্জি এবং সিমস্ট্রেস মহিলা। তো আশা করছি তোমরা যদি এই 50টা খুব ভালো মতন শিখো তাহলে জেন্ডার সম্পর্কিত পরীক্ষায় যে ধরনের প্রশ্নই হোক না কেন আমি আশা করছি এগুলো থেকেই তোমাদের আসবে। আর সবাইকে যেহেতু বর্তমানে রমজান মাস চলতেছে, রমজানে সবাইকে রমজানুল মোবারকবাদ জানাচ্ছি এবং সামনে যেহেতু ঈদ এবং সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের এই টিউটোরিয়ালটি আমি শেষ করার আগে একটা কথাই তোমাদের বলবো, তোমরা যদি এখান থেকে কোনো কিছু উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবা না এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবা এবং তোমার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবা এবং তোমাদের টাইমলাইনে অন্ততপক্ষে এটা শেয়ার করে রাখবা, জানি একবার দেখে গেল যেন পরীক্ষার সময় তোমরা অ্যান্সার করতে পারো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আই উইল কাম আপ উইথ অ্যানাদার ভিডিও নেক্সট টাইম। আল্লাহ হাফিজ।